৩৩ বছর ধরে ঝুলে আছে সরকারিকরণের প্রতিশ্রুতি। ১৯৯৩ সালে কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ এই অপেক্ষার পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে কটিয়াদীবাসী। তাদের প্রত্যাশা, মায়ের দেওয়া প্রতিশ্রুতি এবার ছেলের হাত ধরে বাস্তবায়িত হবে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৬ দশকেরও বেশি সময় ধরে কটিয়াদী সহ আশপাশের এলাকায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। এসএসসিতে ধারাবাহিক ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক ও জ্ঞান চর্চায় বিজ্ঞান চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে সাফল্য। তবে বিদ্যালয়টির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের একটি অপেক্ষা। ১৯৯৩ সালের ৪ ফেব্রুয়ারি কটিয়াদী সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দেন। এর ৩ দিন পর ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিব ডক্টর কামাল সিদ্দিকের স্বাক্ষরিত চিঠিতে সরকারিকরণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এরপর আর এগোয়নি সেই প্রক্রিয়া। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৩ বছর। বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছেন প্রায় ১,০০০ শিক্ষার্থী। এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ২৬ জন, এর মধ্যে ১২টি পদ শূন্য। প্রায় ১ একর ৯৩% জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির অবকাঠামো ও অন্যান্য শর্ত সরকারিকরণের উপযোগী বলে দাবি কর্তৃপক্ষের। আমরা আশা করব প্রধানমন্ত্রী যেহেতু কটিয়াদীতে আসছেন, তার মায়ের একটা প্রতিশ্রুতি ছিল স্কুলটি সরকারিকরণ, উনি যেন এটা সরকারিকরণ করে এবং এটা বাস্তবায়ন করে। আর বিদ্যালয়টির অবকাঠামো এবং মনোরম পরিবেশ হচ্ছে সরকারিকরণের সকল ব্যবস্থা, সকল কিছু বিদ্যালয়ে প্রয়োজনীয় সকল কিছু আছে, প্রয়োজনীয় ছাত্রী সংখ্যক আছে, আসবাবপত্র, সকল ক্ষেত্রেই বিদ্যালয়টি সরকারিকরণ করার মতো যোগ্য রয়েছে। ১৯৯৩ সালে দেশমাতা বেগম খালেদা জিয়া চিঠি দিয়েছিলেন সরকারিকরণের কার্যক্রমের উপর, কিন্তু দুর্ভাগ্য অদ্যাবধি এই স্কুলটি এখনো সরকারিকরণ করা হয়নি। আমাদের কটিয়াদীর প্রত্যাশা, প্রতিটা মানুষ আশা করেন যে আমাদের এই গার্লস স্কুলটা কটিয়াদীতে সরকারিকরণ করা হোক। সরকারিকরণ হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, সরকারিকরণ হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে, কমবে পরিবারের আর্থিক চাপ, বাড়বে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ। আমাদের স্কুলের ইতিহাসে আমরা আমাদের স্কুল থেকে চাকতি নিক্ষেপ এবং গোলক নিক্ষেপের মাধ্যমে আমরা নেপাল পর্যন্ত গিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করে এসেছি। আমাদের স্কুল কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় বা আমাদের কটিয়াদীতে নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই বিদ্যালয়ে আমাদের কটিয়াদীর অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। তিনি বলেছেন আমাদের স্কুলটি জাতীয়করণ করা হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুলটি জাতীয়করণ করা হয়নি। এখন আবার তারই উত্তরসূরি তারেক রহমান আবার আমাদের কটিয়াদী আসছেন। তার কাছে আমাদের এই বিনীত আবেদন যে আমরা চাচ্ছি আমাদের স্কুলটি যেন জাতীয়করণ করা হয়, এতে আমাদের অনেক সুবিধা হবে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন এবং তিনি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতি দান করেছেন। আমরাও চাই আমাদের বিদ্যালয়টিকে যেন সরকারিকরণ করা হয়, তাহলে আমাদের বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবে এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারবে। নির্বাচনের আগে দেখেছিলাম ৩১ দফায় শিক্ষাক্ষেত্রের ভূমিকা অনেক ছিল, আর যদি আমাদের স্কুলটা সরকারিকরণ করা হয় তাহলে আমরা মনে করি ৩১ দফায় একটি ভূমিকা পালন করবে। কটিয়াদীর দুটি পাইলট বিদ্যালয়ের মধ্যে একটি ইতোমধ্যেই সরকারিকরণ হয়েছে, তাই অপর বিদ্যালয়টিও দ্রুত সরকারিকরণের দাবি স্থানীয়দের। সর্বপ্রথম কটিয়াদীতে এই স্কুল তখন হয়তো কম্বাইন্ড ছিল, তো এরপরে যখন আমাদের আলাদা হয়ে গেছি, এরপর থেকে আমরা অনেকভাবেই বঞ্চিত ছিলাম, অনেক ফান্ডিং বা অনেক ফেসিলিটি থেকে। আমরা এর জন্য চাচ্ছিলাম যে আমরা যদি এটা সরকারিকরণ হয়, আমাদের যে গার্লস স্কুল মেয়েরা অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা দরিদ্র মেয়েরা পড়াশোনা করতে পারে না, ওদেরকে যাতে পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারে, দেশের উন্নয়নের ক্ষেত্রে মেয়েরা ভূমিকাটা আগাতে পারে, এর জন্য কটিয়াদীতে আমাদের এই স্কুলটা সরকারিকরণ চাচ্ছিলাম। শুনতেছি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আগামী 16 তারিখে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, ওনার মা
গর্ভধারিণী মা উনি আসছিলেন কটিয়াদিতে এবং এই স্কুলকে সরকারিকরণের একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। তো আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রী এইবার অন্তত স্কুলটাকে যাতে একটু সরকারিকরণ করে দিয়ে যায়। সরকারিকরণ করার মাধ্যমে আমরা দাবি জানাই যে ওনার মায়ের প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবে। আমরা অভিভাবকের পক্ষ থেকে আমরা জোর আবদার জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল আবেদন যাতে সরকারিকরণ করা হয়, স্থায়ীকরণ করা হয়। বিদ্যালয়ের উন্নয়নে বহুতল ভবন নির্মাণের আবেদনও করা হয়েছে। 1993 সালে যে ঘোষণা কটিয়াদিবাসীর মনে আশার আলো জ্বেলেছিল, 33 বছর পরও তা বাস্তবায়নের অপেক্ষায়। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদি সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বেঁধেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মায়ের দেওয়া সেই প্রতিশ্রুতির অসমাপ্ত কাজ এবার ছেলের হাত ধরেই পূর্ণতা পাবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেষ করে দিতে পারে নাই। খালেদা জিয়া উনি বলছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে এটাকে সরকারিকরণ করা হবে। এটার একটা চিঠিও ছিল, ওইটাও আমার কাছে আছে। এটা উনি কাজটা শেষ করে দিতে পারেনি। না, সেটা ওনার নজরে নেওয়া হবে। ওই কপিটা আমার কাছে আছে। আমি ওনার নজরে নিব এই বিষয়টা, যে এটা ওনার করা হয়েছিল যাতে আগের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করা হয়, এই জন্য আমি চেষ্টা করতেছি। 33 বছর ধরে ঝুলে থাকা সরকারিকরণের দাবি এখন নতুন সম্ভাবনার মুখে। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কঠিয়াদিতে জাতীয় মৎস্য পক্ষ ও মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। সেই সফরেই দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা আসবে, এমন প্রত্যাশার অপেক্ষায় কঠিয়াদিবাসী। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।